কথা কর না কেন? আপনার ওই ইমামের জানাজা ছাড়া আপনার কবর নামাবার আপনার পোলাপনের একজনের ক্ষমতা নাই। তাহলে বুঝতে হবে যে আপনার জীবনের শেষ দোয়াটা করে বিদায় দিল, জানাজা মানে দোয়া, দোয়া করে আপনার বিদায় দিল, তার সাথে বড় বান্ধব এই পৃথিবীতে নবাবগঞ্জ আপনার কেউ থাকতে পারে না। এই লোকটার আপনি পর করবেন না, আলহামদুলিল্লাহ বলেন। এই লোকটার সাথে ভালো সম্পর্ক রাখবেন। বিশ্বনবী বলে আল মারউ মাআ মান হাব্বা, তুমি যদি আলেমদের সাথে সম্পর্ক রাখো সে যেন আমি নবীর সাথে সম্পর্ক রাখি, আর যার সাথে যার মোহাব্বত তার সাথে তার মারহাবা। বললেন না? ভালো লোকের সাথে রাখবেন না খারাপ লোকের সাথে রাখেন? যার সাথে মনে হয় সাথে রাখেন। ফাইনাল হবে খেলা নবাবগঞ্জে না, খেলা হবে রোজে মাসালে। সেদিন বোঝা যাবে আপনার কোন ভাবে আপনারে বাঁচায়। কথা ঠিক না বেঠিক? জোরে করেন, আরো জোরে, জোরে। তোমরা নেতার কথা শুনে সাতটা চত্বরে যেই মাইটটা মারছো মনে করছো কুত্তা মারছো, ঠিক না বেঠিক? মতের বাহিরে গেলে আলেমুল আমার গায়ে হাত দাও, আলেমদেরকে তরসারিং করে যে টুঙ্গি ইস্তেমায় যে আলেমগুলোকে মারা হইলো। আবার গেরাফিটি করতেছে, বুক ফুলে গেরাফিটি করতেছে, সুর আলেম মারছে সুর। ভাইব না, আলেমদের রক্ত কোনোদিন বেথা যাবে, আলেমদের রক্ত একদিন কথা বলবে, ঠিক না বেঠিক? যারা মারছে আল্লাহ তাদের হেদায়েত নসিব করো, তার ইন্ধনে মারছে আল্লাহ তারাও হেদায়েত নসিব করো। আল্লাহ যদি হেদায়েত নসিব না থাকে তোমার গজবকে দেখায় দাও, তোমার গজব কত ভয়ঙ্কর। এমডিকারে তুমি যেমনে দেখাইতেছো এই গ্রুপে তুমি দেখায় দাও। আল্লাহু আকবার জোরে বলতে হবে। হাত দুটো উঠে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো, আল্লাহ বলে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, এই ডাক দেন, জোরে ডাক দেন, আল্লাহকে ডাক দেন। মুসলমানের কোরআন আজকে নবাবগঞ্জের জমিনে দেখায় দেন 14 জানুয়ারি, 14 জানুয়ারি আল্লাহকে দুআ মুসলমান দেখায় দাও। আল্লাহ তোমার অনেক ভালোবাসি মানি, 14 জানুয়ারি তোমার অনেক ভালোবাসি। এই রজবের চাঁদে তোমার পাগল করে যারা 14 জানুয়ারি এখানে বসে বসে তোমার ডাকছে, এদের জীবনের গুনাহ এই নবাবগঞ্জে বসে তুমি মাফ করে দাও আল্লাহ। এদের বাবা মারে মাফ করে দাও। এই 14 জানুয়ারি একদিন আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কেউ উঠবেন না, বলেন তো আল্লাহু আকবার। নবী দিলাম আপনার উম্মতের একবারে ব্যাগ ভর্তি হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। নবী আমার খুশির আনন্দে আনন্দে চিত্তে আল্লাহর বাড়িতে নাইমে আসতেছে, খুশিতে ব্যাগ ভরে দিছে আল্লাহ হাদিয়া। মুসা আলাইহিস সালামের লাগে দেখে, নবী কি খবর? মুখটা খুব হাসি হাসি দেখা যায়, খুব হাসি, খুব হাসতাছেন আপনি? হ্যাঁ, হাসবো না মানে পৃথিবীর কোন নবীর উম্মতরে যেটা দেয় নাই আমার উম্মতরে দিছে। কি দিছে? 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম কই, নবী আপনি কি পাগল হয়ে গেছেন? আরে আমি পাগল হবো কেন? কাফেররা আমারে পাগল করে, তুমি পাগল করো নাকি? আরে না নবী, আপনার ওই পাগল কই নাই। আপনি কি একবার চিন্তা করছেন? কি চিন্তা? 50 ওয়াক্ত নামাজ মানে দিন রাত 24 ঘন্টা যদি 50 ওয়াক্ত নামাজ হয়, একদিন হলো 24 ঘন্টায়, ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ। আধা ঘন্টা পর পর আপনার উম্মত কাম বাদ দিয়ে নামাজ পড়বে, তাই ভাবেন? নামাজ একটা শেষ না হইতে হইতে আর একটা আজান হয়ে যাবে। আপনার উম্মত জীবনও জিদ্দের ছেড়ে পড়বো না। অতএব যান, আর ঠিক কথা তো কইছো। আমার উম্মত খেজুরের বাগানে পানি দেওয়ার সময় যদি আজান দিয়ে দেয়, পানি দিয়ে হাত পাও ধুইতে ধুইতে যদি আরাকুপ্ত হয়ে যায়, আবার বাগানে বই এই তো পরন লাগবো প্রায় 10 ওয়াক্ত। খাইবো কোন সময়? বিবিলিয়ে ঘুমাইবো কোন সময়? থাক থাক বাচ্চা, থাক থাক, আল্লাহ কবুল করুক। জোর করে আমিন। এ মাইকেল আওয়াজ বাড়া ভাই, আমি আর তোর কষ্ট দিব না, একটু বাড়া, একটু বাড়া, মগা বাড়া। বলাটা শেষ করে দিয়ে গেলাম আজকে। নাই, আল্লাহ মাফ করুক। জোর করে আমিন। এ ভাই উঠুন, হলুদ কালা, হলুদ কালা চাচা সেই দুধটা দিছে চাইতে পুরুষটা খুব কড়া মাল দে, তোরা দূরে কেন দেও তোরে দেও যাতা। এই টাইমে তুই উঠতে গেলি, তার মানে নামাজের তো কমতাছে, তুই উঠতাছো। আল্লাহু আকবার জোরে বলেন তো। কইয়া ছিল এত সময়, কইয়া ছিল তোর আওয়াজ। টাকা
ইকুয়াপ আমার নবী আস্তে করে আল্লাহর সামনে যে কান্না আমি আবার আইছি আমার আল্লাহকে আমি চাইছি আইন আল্লাহ কত খুশি হয় দেখি আল্লাহ বকর বললি আল্লাহ খুশি বলেন 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 নবী আমিও চাইতেছি আপনি আহেন আপনি আসলেই তো আমার লাভ আল্লাহ আমি আসলে তোমার লাভ কি তুমি গেলে সে না আমার লাভ এইবার কানবেন নবী কেন লাভ জানে আপনি যে জুতা জোড়া পাই দিয়েছেন এই জুতা জোড়ার মধ্যে যে ধুলা আছে না এই ধুলাটা আমার আরশে আজিমে যত মাখলুক আছে সবাই চায় আমার নবীকে আল্লাহ আমার জুতাটা তো 1 মাস আগে তায়েফের ছেলেরা মাইরা ছিঁড়ে লাইছে আমার পিঠের মধ্যে যে জামাটা দেখছো তায়েফের ছেলেরা বড় বড় লোহার কটা দিয়ে কোবাইয়া ছিঁড়ে লাইছে জামাটা ফাটা জুতাটা ফাটা মুজাটা ফাটা পাগড়িটা ফাটা এই পাগড়িটা আমার গলায় বাইন্ধে 1/2 কিলোমিটার টানছে আমি কি জানতাম এই জামার এই জুতা পায়ে দিলে তুমি আজকে তোমার বাড়িতে আমার আনবা তোলে আমি এই পুরান জুতা পুরান জামা গাইবে আমার আল্লাহ বলেন নবী গো ওই জামাটা দেখার জন্যই তো আমার ফেরেশতারা পাগল নবী আমি একদিন তাকাইতেছিলাম আমার নবী কবে তায়েফের মাঠের মাইর খাওয়া জামাটা গায়ে দেখো তায়েফের মাঠের রক্তে যেদিন জুতা মোবারক আটকে গেছিল ওই জুতাটা কবে আমার নবী পায়ে দেয় সেই দিন আমার বাড়িতে আনবো আমি তাকাইছিলাম আজকে পড়ছেন আজকে লইছি আল্লাহ তাআলা আমার এই জুতা তোমার পছন্দ হ্যাঁ এই জন্যই তো আসতে কই বারবার জান 5 ওয়াক্ত কমাই দিলাম সুবহানাল্লাহ এ চান্দু চাচা 50 থাকলে কি হরতা 5 ওয়াক্ত তাই চাচি থুইয়া ওঠো না ফজরের উঠতে কথা বল না কেন কোনটা সে জোরে জোরে সুবহানাল্লাহ কোন যায় না আমি একবার নবী যাবে 5 ওয়াক্ত করে কুমবে আপনি আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহর খুশি করবেন রেডি জান নবী 5 ওয়াক্ত ঘুমাই দিলাম জান আবারও বাস আবার বাস আরে আবারও বাস আবার বাস আরো বাস আরো বাস 5 নং 45 ওয়াক্ত তো কমাইলাম কত আমার নবী একটা লাভ দিয়ে খুশির আনন্দে আমার আল্লাহর পাওটা জড়াই ধরে সিজদা মেরে দিছে এই সিজদাটাই 2টা সিজদাই ফজরের ওয়াক্তে দেয়া হয় জোরে 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 2টা দিয়া 5 ওয়াক্ত নামাজ লইয়া মুসা নবীর কাছে গেছে মুসা 45 ওয়াক্ত কমে গেছে 45 ওয়াক্ত কমছে আছে কত মুসা আলাইহিস সালাম জিহ্বা কামড়া কাপে বসতাছেন না আরে নবী বসতাছেন না আপনি আমার উম্মতের দেশ হলো 3 ওয়াক্ত হেইয়া মাঝে মাঝে ওরা কইতো হিত্তাতুন নাগফিরালা আমরা গম খেতে পানি দিতে হবো খেজুরের বাগানে পানি দেওয়ার টাইম হয়ে গেছে নামাজ পড়ার টাইম নেই তুই আর তোর আল্লাহ পড়গা তুই আর তোর আল্লাহ আজুরে থাকস তোরা পড়গা আমাদের টাইম নেই ও নবী 3 ওয়াক্ত তাই পড়ে নাই আর আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বো সম্ভবই না আপনি একটা কাজ করেন 1 ওয়াক্ত লয়ে আয় এইবার কাঁদবেন কে কইছে আপনি জান্নাতে যাবেন না এবার রেডি হন চোখ রে টেনে টেনে কোন চোখ রে আমার নবীর লগে বলে আমার জান্নাত হইব এইবার আমি গ্যারান্টি দিয়ে গেলাম এইবার হইব যখন বলে মুসা আমার নবাবগঞ্জের গোপালগঞ্জের কেরানীগঞ্জের দোহারের উম্মত গুলা মানিকগঞ্জের উম্মত গুলা তোমার উম্মতের মনে নয় রে মুসা আমার উম্মত গুলো নতুন বিবি লয়ে ঘুমায়া থাকবে যদি তারে ডাক দেওয়া হয় চলেন মসজিদে যাই কিন্তু এই কথা কোনোদিন বলবে না ইমাম সাহেব তুমি আর তোমার সভাপতি পড়োগা
তুমি আর তোমার আল্লাহ পড়ো, আমি নতুন বউলে ঘুমাই রয়েছি, সময় নাই, আরো বয়স আছে। এই কথা আমার উম্মাদ কোনদিন বলবে না। দোকানের সামনে যে দাওয়াত তাবলীগের লোকে দাওয়াত দিবে, চলেন ভাই নামাজে যান, হুজুর আসতে আছি, কিন্তু কেউ নামাজে আসবে না, কিন্তু বলবে আমি আসতেছি, আজ হোক কাল হোক এক সপ্তাহ পরে হলেও যাবে। কিন্তু আমার উম্মাদ এই কথা জবাব দিয়ে ভুলে বার করবে না। মুসা তুমি আর মুহাম্মদ তুমি আর তোমার আল্লাহ পড়ো গা। আমার উম্মাদ গুলা কেউ না পড়লো ইমাম মুয়াজ্জিন পড়বে। হে মুসা রে মুসা, উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ করে দাও,